তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতেই হবে, যেহেতু আমরা এমটির ফ্যামিলি মেম্বার। তো নতুন একটা ব্লগ ভিডিও, সবাইকে সুস্বাগতম। তো সবাইকে বলে রাখি হ্যাপি হোলি। ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ফাইনালি গাইস, আমরা পুরী চলে এসেছি, পুরীর সমুদ্র সৈকত। তো গাইস, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো তোমরা ভিডিও দেখে সবাই পালিয়ে যাচ্ছ, কিন্তু কেউ লাইক করছো না। তো প্লিজ তোমরা লাইক করো আর ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করো। সমুদ্র সৈকত, পুরীর সমুদ্র সৈকত। সকালেই সবাই জলে নেমে পড়েছে। কালকে হচ্ছে সব জায়গায় হোলি গেছে, আজকে পুরীতে হোলি, যার কারণে এত ভিড়। কারণ মহাপ্রভুর আবির্ভাব তিথি, পুরো সবাই এসছে। মানে এত ভিড় বলার মতন নয়, প্রচুর পরিমাণে লোক এসছে। এই ঢেউগুলো দেখো, এত বড় বড় ঢেউ সকালবেলা। এখন সূর্য মামা উদয় হতে যাচ্ছে, তোমরা ভিডিওটা দেখো। সানরাইজ হচ্ছে, তোমরা ভিডিওটা দেখো। সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মৌসুমও ভালো, হেভি সুন্দর ফ্রেশ মৌসুম, হেভি লাগছে, সেই মজা লাগছে। মামা উদয় হয়ে গেল। একটা বড় একটা কচ্ছপ মরে গেছে, তোমাদেরকে দেখাচ্ছে। কচ্ছপটা অনেকদিনই আগে মরেছে, মাঝ সমুদ্রতে মরে গেছে, ভেসে ভেসে আর গায়ের দিকে এসছে। এই দেখো কচ্ছপটা, প্রচুর বড় কচ্ছপটা। এর আগের বারও আমি এরকম একটা দেখেছিলাম, আগের বারে ভিডিও করতে পারিনি। প্রচুর গন্ধও ছাড়ছে, মরে গেছে তো পচে যাওয়ার মতন হয়ে গেছে, গন্ধও ছাড়ছে। এখন সকালবেলায় কত লোক, লোকে লোক, প্রচুর ভিড় হয়েছে সকালবেলায় সবাই সমুদ্রে নেমে পড়েছে, পিঠের পেছনে সাবারি করছে। আমরা স্বর্গদ্বারের দিকে এসেছি, ওই দিকটাই ছিল, ওই দিক থেকে আমরা স্বর্গদ্বারে যাচ্ছি। এইদিকে রুমও দেখা হবে আর সমুদ্র সৈকতও দেখা হবে সকালবেলা। শঙ্খও বিক্রি হচ্ছে, ঠিক আছে, সেখান থেকে শঙ্খ কিনতেও পারি। দেখি আমরা ঘর খুঁজতে হবে, ঘর যদি পাই ভালো। কারণ মহাপ্রভু আবির্ভাব তিথি বলে কথা, ভিড় তো হবেই, আবার হোলি।
এই আমাদের মহাপ্রভু, আজকে মহাপ্রভুর আবির্ভাব তিথি। তো এই হচ্ছে তুলসী মহারানী, কাল এখানে হয়তো পুজো হয়েছে, হচ্ছে তুলসী মহারানী। তো আমরা উপর দিকে উঠে চলে এসেছি স্বর্গদুয়ারের দিকে রুম খোঁজার জন্যে। আর উপর থেকে হেভি সুন্দর দেখতে লাগছে, হেভি ভিউ। তো আমার ড্রোন থাকলে ড্রোন উড়াতাম, কিন্তু জানি না ড্রোন উড়ানো অ্যালাউ আছে কি না। তো আমরা ঘর খুঁজতে যাই, দেখি কি ঘর পাই কি না। পাওয়া বলে তো মনে হচ্ছে না, কারণ এত পরিমাণে ভিড়, মনে হয় না পাবো বলে। শ্মশানে মরা যাচ্ছে, দেখতে পাচ্ছি 24 ঘন্টা মরা করছে, এনি টাইম। তো শ্মশানেরও ভিডিও শ্যুট করবো। তো রুম খুঁজতে খুঁজতে আমরা জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছি। জয় জগন্নাথ। তো আমি মন্দিরে ঢুকেছিলাম, মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করে বাইরে এলাম। তো সামনে হচ্ছে ভোগঘর। মন্দিরে ভিড়ও হয়েছে সেরকম, অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল আমাকে। অনেকক্ষণ পর জগন্নাথ দেবের দর্শন করে বাইরে এসে ভিডিওটা শ্যুট করছি। তো আমরা এখন ফিরে যাব, শ্মশানের দিকে যাব। এই হচ্ছে 24 ঘন্টা চিতা জলে মহাশ্মশান। মোরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মোরা এত মোরা স্বর্গদ্বার মহাশ্মশান। চিতা থামে না, চিতা অবিরাম জ্বলে যাচ্ছে। এই একটা চিতা জ্বলছে, এইদিকে একটা মোড়া নিয়ে এসছে চিতা তুলে নেই, এইখানটা সেই যাচ্ছে। বেশিক্ষণ ভিডিও করতে পারলাম না, কারণ শেষ যাত্রা মানুষের খারাপ লাগছিল। তো আমরা হোটেল পেলাম না, তাই আমরা সমুদ্রের ধারে আবার ফিরে চলে এলাম। তো বেলার ঢেউয়ের চাইতে এখনের ঢেউটা প্রচুর বড় বড় ঢেউ। এখন বিকাল হয়ে গেছে তো, যার কারণে ঢেউটা এত বড় বড়। কেউ আর সমুদ্রে বেশি লোক নেই, তখন সমুদ্রে বেশি লোক ছিল বা ঢেউটা কম এসেছিলো, ভেঙে যাচ্ছিলো ঢেউটা দূর থেকে। তো এত সুন্দর লাগছে, কি বলবো, বলার মতন না, সেই লেভেলে মজা লাগছে। কিন্তু রুম পেলাম নি, রুম না পেয়ে তার কিছু করার নেই। থাকলে ভালো হতো, কিন্তু রুম তো পেলাম না। মজা লাগছে, কারণ পুরী একদিন এসে তো মজা বোঝা যায় না সেরকম। তো যতটা পেয়েছি ওটাই যথেষ্ট, আর কিছু করার নেই। ফিরে তো যেতেই হবে, কারণ থাকবো কোথায়? থাকার জায়গা হলে ঠিক ছিল, থাকার জায়গাও নেই, ফিরে তো যেতেই হবে। আগের ভিডিওটা আমি ভয়েস দিইনি, এই ভিডিওটা ভয়েস দিয়ে বানাচ্ছি। কেমন ভিডিওটা হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। তোমরা একটু প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো। তো কৌশিক অমাবস্যায় কে কে তারাপীঠ যাচ্ছ একটু কমেন্ট করে জানাবে। কৌশিক অমাবস্যাতে আমিও যাব, তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কে কে যাচ্ছ। তোমরা কমেন্ট করে বলবে শর্ট ভিডিও ছাড়বো না লং ভিডিও ছাড়বো, একটু আমায় কমেন্ট করে বলবে। তো আমার প্রোফাইল একদম ডাউন হয়ে গেছে। তবু ভালোবেসে গেলাম সাথী গো তোমার, বেঈমান প্রিয়া তুমি, বেঈমান প্রিয়া তুমি। রুম পেলাম না ঠিকই, কিন্তু জগন্নাথ দেবের এত দর্শনটা এত ভালোভাবে হবে বলে আমি বুঝতে পারিনি। এত সুন্দরভাবে দর্শন হয়েছে, অতি মন ভরে গেছে। বিমূর্তি বা জেসিবিটাকে আমি প্রথম থেকে রীতিমতো কেউ চাপা যাবে না, দেখতে পাবো একটু বাচ্চা ছেলে চাপাচ্ছে বিমূর্তি বা জেসিবিটাকে। দেখি না, প্রাইস মাত্র 100 টাকা, একটুখানি ঘোরাবে 100 টাকা। কিছুদিন ভিডিও আসবে না, তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ, কারণ এই চ্যানেলটা খুবই ডাউন হয়ে গেছে। তোমরা সাপোর্ট না করলে এই চ্যানেলটাকে বাঁচানো যাবে না।
তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর ড্রোন ভিডিও আসবে কিছুদিন পর থেকে, তো কিছুদিন শর্ট ভিডিও আসবে না আর লং ভিডিও আসবে না। প্লিজ তোমরা ভিডিওটা সাপোর্ট করো আমাকে, ভিডিওটা লাইক করো, শেয়ার করো। তো আজকে ব্লগটা এইখানেই শেষ করলাম। তো ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো এইদিকে যেতে হলে টিকিট কাটতে হবে, 20 টাকা করে টিকিট। গোল্ডেন বিচ, কারণ এইদিকে যাওয়ার পারমিশন নেই, কারণ টিকিট কাটলে তবেই আমরা এইদিকে যেতে পারবো। কিন্তু ওই দিকে কোথায় কাটছে উপর দিকে, বাট আমি জানি না। তোমরা এলে এখানে ঘুরতে যেতে পারো, 20 টাকা করে টিকিট, বেশি না। এইখানে বড় বড় লাগছে, হেভি লাগছে। তো যারা সমুদ্রে প্লাস্টিক নিয়ে যাচ্ছে তাদের একটাই আমি রিকোয়েস্ট করবো, তোমরা প্লাস্টিক নিয়ে যাও, কিন্তু প্লাস্টিকটা মানে ক্যাজরার ডাব্বা আছে, ক্যাজরার ডাব্বায় প্লাস্টিকগুলো ফেলে দাও, কারণ দেখতেও একটা নোংরা টাইপের লাগছে। বিকাল হয়ে গেছে, আমি ওইদিকে দেখলাম কেউ ঢেউ খেলে নেই, তো এইদিকে এখনও ঢেউ খেলছে। বিকেল হয়ে গেছে কিন্তু, তো এখনও ঢেউ খেললে খারাপ লাগবে না, ভালোই লাগবে। বড় বড় ঢেউ এসছে। তো এইদিকে ঘোরার মতন ভালোই জায়গা আছে, একটা মন্দির আছে, এই দেখো সেই মন্দিরটা আমি দেখাচ্ছি। তো এই উপর দিয়ে কোথায় টিকিট পাওয়া যায়, এই দিকটা হচ্ছে গোল্ডেন বিচ। তো বাস স্ট্যান্ডের দিকে আমরা চলে যাব, বাসে করে আমাদের চলে যাব, কারণ ট্রেনেতে প্রচুর পরিমাণে ভিড় হবে। আমাদের এখান দিন চলে যেতে হবে, কারণ রুম যেহেতু পেলাম না, থেকে লাভ নেই। আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমাদের বাস স্ট্যান্ডের দিকে যেতে হবে, কারণ এখান থেকে বাসে করে আমাদের বাড়ি যেতে হবে। কারণ ট্রেনেতে এত পরিমাণে ভিড় হবে, যাওয়া যাবে না, চালু ডাব্বাতেও যাওয়া যাবে না, কারণ এত পরিমাণে ভিড় হবে। তো লাইফ তো আর হলো না, রুম পেলে হয়তো লাইফ হতো, কিছু করার নেই। এমটির ফ্যামিলি মেম্বার দিন বলবো হোলিতে একটু কোল্ড ড্রিঙ্কসটা কম খেও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তো সবাইকে জানাই আবারও হ্যাপি হোলি, টাটা, বাই বাই।